সূরা আল আনআম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد جئتمونا فرادا كما خلقناكم أول مرة وتركتم ما خولناكم وراء ظهوركم وما نرى معكم شفعاءكم الذين زعمتم أنهم فيكم شركاء لقد تقطع بينكم وضل عنكم ما كنتم تزعمون। আর আল্লাহ বলবেন, দেখো, এবার তোমরা ঠিক তেমনি নিঃসঙ্গ ও একাকী আমার সামনে হাজির হয়ে গেছো, যেমনটি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম। যা কিছু তোমাদের দুনিয়ায় দিয়েছিলাম তা সব তোমরা পেছনে রেখে এসেছো, এবং এখন তোমাদের সাথে তোমাদের সেসব সুপারিশকারীদেরকেও দেখছি না, যাদের সম্পর্কে তোমরা মনে করতে তোমাদের কার্য সম্পাদন করার ব্যাপারে তাদেরও কিছুটা অবদান আছে। তোমাদের মধ্যকার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, এবং তোমরা যেসব ধারণা করতে তা সবই তোমাদের কাছ থেকে হারিয়ে গেছে। ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্যি যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন। ফালিকুল ইসবাহ وجعل الليل سكنا والشمس والقمر حسبانا ذلك تقدير العزيز العليم وهو الذي جعل لكم النجوم لتهتدوا بها في ظلمات البر والبحر قد فصلنا الآيات لقوم يعلمون وهو الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودع قد فصلنا الآيات لقوم يفقهون। আল্লাহ শস্য বীজ ও আটি বিদীর্ণকারী। তিনি জীবিতকে মৃত থেকে বের করেন, এবং তিনি বের করেন মৃতকে জীবিত থেকে। এই সমস্ত কাজ তো আল্লাহই করেন। তাহলে তোমরা বিভ্রান্ত হয়ে কোন দিকে ছুটে চলছ? রাতের আবরণ দীর্ণ করে তিনিই ফোটান ওষার আলো। তিনি রাতকে করেছেন প্রশান্তিকাল। চন্দ্র ও সূর্যের উদয়াস্তের হিসেবে তিনি নির্দিষ্ট করেছেন। এসব কিছুই সে জবরদস্ত ক্ষমতা ও জ্ঞানের অধিকারী নির্ধারিত পরিমাপ। আর তিনি তারকাগুলোকে বানিয়েছেন তোমাদের জন্য পৃথিবী ও সমুদ্রের গভীর অন্ধকারে পথের দিশা জানার মাধ্যম। দেখো, আমি নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করে দিয়েছি তাদের জন্য যারা জ্ঞান রাখে। আর তিনি একটি মাত্র প্রাণসত্তা থেকে তোমাদের সকলকে সৃষ্টি করেছেন। তারপর প্রত্যেকের জন্য রয়েছে একটি অবস্থান স্থল এবং তাকে সুপর্দ করার একটি জায়গা। এই নিদর্শনগুলো সুস্পষ্ট করে দিয়েছি তাদের জন্য যারা জ্ঞান বুদ্ধি রাখে। وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا ومن النخل من طلعها قنوان دانية وجنات من أعناب والزيتون والرمان متشابها وغير متشابه انظروا إلى ثمره إذا أثمر وينعه إن في ذلكم لآيات لقوم يؤمنون وجعلوا لله شركاء الجن وخلقهم وخرقوا له
وخرقوا له بنين وبنات بغير علم سبحانه وتعالى عما يصفون আর তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, তারপর তার সাহায্যে সব ধরনের উদ্ভিদ উৎপাদন করেছেন। এরপর তা থেকে সবুজ শ্যামল ক্ষেত ও বৃক্ষ সৃষ্টি করেছেন। তারপর তা থেকে ঘন সন্নিবিষ্ট শস্যদানা উৎপাদন করেছেন। আর খেজুর গাছের মাথি থেকে খেজুরের কাঁদির পর কাঁদি সৃষ্টি করেছেন, যা বোঝার ভারে নুয়ে পড়ে। আর সজ্জিত করেছেন আঙ্গুর, জয়তুন ও ডালিমের বাগান। এসবের ফলগুলো পরস্পরের সাথে সাদৃশ্য রাখে, আবার প্রত্যেক পৃথক বৈশিষ্ট্যেরও অধিকারী। এ গাছ যখন ফলবান হয় তখন এর ফল ধরা ও ফল পাকার অবস্থাটি একটু গভীর দৃষ্টিতে নিরীক্ষণ করো। এসব জিনিসের মধ্যে ঈমানদারদের জন্য নিদর্শন রয়েছে। এসব সত্ত্বেও লোকেরা জিনদেরকে আল্লাহর সাথে শরীক করল, অথচ তিনি তাদের সৃষ্টিকর্তা। আর তারা না জেনে বুঝে তার জন্য পুত্র ও কন্যা তৈরি করে ফেলল। অথচ এরা যেসব কথা বলে তা থেকে তিনি পবিত্র এবং তার ঊর্ধ্বে। بديع السماوات والأرض أنى يكون له ولد ولم تكن له صاحبة وخلق كل شيء وهو بكل شيء عليم ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه وهو على كل شيء وكيل لا تدركه الأبصار وهو يدركه الأبصار وهو اللطيف الخبير قد جاءكم بصائر من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وما أنا عليكم بحفيظ তিনি তো আসমান ও জমিনের উদ্ভাবক। তার কোনো সন্তান হতে পারে কেমন করে যখন তার কোনো জীবন সঙ্গিনী নেই? তিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন এবং তিনি সব কিছুর জ্ঞান রাখেন। এ তো আল্লাহ তোমাদের রব, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, সব কিছুরই তিনি স্রষ্টা। কাজেই তোমরা তাঁরই বন্দেগী করো। তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক। দৃষ্টিশক্তি তাকে দেখতে অক্ষম, কিন্তু তিনি দৃষ্টিকে আয়ত্ত করে নেন। তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী ও সর্বজ্ঞ। দেখো, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে অন্তর্দৃষ্টির আলো এসে গেছে। এখন যে ব্যক্তি নিজের দৃষ্টিশক্তিকে কাজে লাগাবে সে নিজেরই কল্যাণ সাধন করবে, আর যে অন্ধ সাজবে সে নিজে নিজের ক্ষতি করবে। আমি তো তোমাদের পাহারাদার নই। وكذلك نصرف الآيات وليقولوا درست ولنبينه لقوم يعلمون اتبع ما أوحي إليك من ربك لا إله إلا هو وأعرض عن المشركين ولو شاء الله ما أشركوا وما جعلناك عليهم حفيظا وما أنت عليهم بوكيل ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون এভাবে আমার আয়াতকে আমি বারবার বিভিন্ন পদ্ধতিতে বর্ণনা করে থাকি
এজন্য বর্ণনা করি যাতে এরা বলে, তুমি কারোর কাছ থেকে শিখে এসেছ, এবং যারা জ্ঞানের অধিকারী তাদের কাছে প্রকৃত সত্যকে উজ্জ্বল করে তুলে ধরতে চাই। হে মুহাম্মদ, সে ওহীর অনুসরণ করো যা তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, কারণ সে একক রব ছাড়া আর কোনো ইলাহ নেই। এবং এই মুশরিকদের পেছনে লেগে থেকো না। যদি আল্লাহর ইচ্ছা হতো তাহলে তিনি নিজেই এমন ব্যবস্থা করতে পারতেন যাতে এরা শিরক করত না। তোমাকে এদের উপর পাহারাদার নিযুক্ত করিনি, এবং তুমি এদের অভিভাবকও নও। আর হে ঈমানদারগণ, এরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে তোমরা তাদেরকে গালি দিও না, কেননা এরা শিরক থেকে আরও খানিকটা অগ্রসর হয়ে অজ্ঞতাবশত যেন আল্লাহকে গালি দিয়ে না বসে। আমি তো এইভাবে প্রত্যেক জনগোষ্ঠীর জন্য তাদের কার্যক্রমকে সুশোভন করে দিয়েছি। তারপর তাদের ফিরে আসতে হবে তাদের রবের দিকে। তখন তিনি তাদের কৃতকর্ম সম্বন্ধে তাদেরকে জানিয়ে দেবেন। وأقسموا بالله جهد أيمانهم لئن جاءتهم آية ليؤمنن بها قل إنما الآيات عند الله وما يشعركم أنها إذا جاءت لا يؤمنون ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة ونذرهم في طغيانهم يعمهون এরা শক্ত কসম খেয়ে বলছে, যদি কোনো নিদর্শন আমাদের সামনে এসে যায় তাহলে আমরা তার প্রতি ঈমান আনব। হে মুহাম্মদ, এদেরকে বলে দাও, নিদর্শন তো রয়েছে আল্লাহর কাছে। আর তোমাদের কিভাবে বোঝানো যাবে যে নিদর্শন এসে গেলেও এরা বিশ্বাস করবে না? প্রথমবারে যেমন তারা এর প্রতি ঈমান আনেনি, ঠিক তেমনিভাবে আমি তাদের অন্তর ও দৃষ্টিকে ফিরিয়ে দিচ্ছি। আমি এদেরকে এদের বিদ্রোহ ও অবাধ্যতার মধ্যে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াবার জন্য ছেড়ে দিচ্ছি। ولو أننا نزلنا إليهم الملائكة وكلمهم الموتى وحشرنا عليهم كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا ولو شاء ربك ما فعلوه فذرهم وما يفترون যদি আমি তাদের কাছে ফেরেশতাও নাজিল করতাম, মৃতেরাও তাদের সাথে কথা বলতে থাকত, এবং সারা দুনিয়ার সমস্ত জিনিসও তাদের চোখের সামনে একসাথে তুলে ধরতাম, তাহলেও তারা ঈমান আনত না। তবে তারা ঈমান আনুক, এটা যদি আল্লাহর ইচ্ছা হয় তাহলে অবশ্যই অন্য কথা। কিন্তু বেশিরভাগ লোক অজ্ঞের মতো কথা বলে থাকে। আর এভাবে আমি সব সময় মনুষ্য জাতীয় শয়তান ও জিন জাতীয় শয়তানদেরকে প্রত্যেক নবীর দুশমনে পরিণত করেছি। তারা ধোঁকা ও প্রতারণার ছলে পরস্পরকে চমকপ্রদ কথা বলতো। তোমার রব চাইলে তারা এমনটি কখনো করত না। কাজে তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দাও, তারা মিথ্যা রচনা করতে থাকুক। ولتصغى إليه أفئدة الذين لا يؤمنون بالآخرة
بالآخرة وليرضوه وليقترفوا ما هم مقترفون أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين এসব কিছু আমি তাদেরকে এই জন্য করতে দিচ্ছি যে যারা আখিরাত বিশ্বাস করে না তাদের অন্তর এই সুদৃশ্য প্রতারণার প্রতি ঝুঁকে পড়ুক, তারা এর প্রতি তুষ্ট থাকুক এবং যেসব দুষ্কর্ম তারা করতে চায় সেগুলো করতে থাকুক। এমত অবস্থায় আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো মীমাংসাকারীর সন্ধান করব? অথচ তিনি পূর্ণ বিস্তারিত বিবরণ সহ তোমাদের কাছে কিতাব নাজিল করেছেন। আর যাদেরকে আমি তোমার আগে কিতাব দিয়েছিলাম তারা জানে এই কিতাবটি তোমার রবেরই পক্ষ থেকে সত্য সহকারে নাজিল হয়েছে, কাজেই তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হইও না। وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم وإن تطع أكثر من في الأرض يضلوك عن سبيل الله إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون সত্যতা ও ইনসাফের দিক দিয়ে তোমার রবের কথা পূর্ণাঙ্গ, তার ফরমানসমূহ পরিবর্তন করার কেউ নেই এবং তিনি সব কিছু শুনেন ও জানেন। আর হে মোহাম্মদ, যদি তুমি দুনিয়ায় বসবাসকারী অধিকাংশ লোকের কথায় চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে। তারা তো চলে নিছক আন্দাজ অনুমানের ভিত্তিতে এবং তারা কেবল আন্দাজ অনুমানই করে থাকে। إن ربك هو أعلم من يضل عن سبيله وهو أعلم بالمهتدين فكلوا مما ذكر اسم الله عليه إن كنتم بآياته مؤمنين আসলে তোমার রবই ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়ে আছে আর কে সত্য সরল পথে অবিচল রয়েছে। এখন যদি তোমরা আল্লাহর আয়াতসমূহ বিশ্বাস করে থাকো তাহলে যে পশুর উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে তার গোশত খাও। وما لكم ألا تأكلوا مما ذكر اسم الله عليه وقد فصل لكم ما حرم عليكم إلا ما اضطررتم إليه وإن كثيرا ليضلون بأهوائهم بغير علم إن ربك هو أعلم بالمعتدين وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وإن الشياطين ليوحون إلى أوليائهم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون যে জিনিসের উপর আল্লাহর নাম নেওয়া হয়েছে সেটি না খাওয়ার তোমাদের কী কারণ থাকতে পারে? অথচ যেসব জিনিসের ব্যবহার আল্লাহ নিরুপায় অবস্থা ছাড়া অন্য সব অবস্থায় হারাম করে দিয়েছেন সেগুলোর বিশদ বিবরণও তিনি তোমাদের জানিয়ে দিয়েছেন। অধিকাংশ লোকের অবস্থা হচ্ছে এই যে
তারা জ্ঞান ছাড়া নিছক নিজেদের খেয়াল খুশি অনুযায়ী বিভ্রান্তিকর কথাবার্তা বলে থাকে। তোমার রব এই সীমা অতিক্রমকারীদেরকে খুব ভালো করে জানেন। তোমরা প্রকাশ্য গুনাহসমূহ থেকে বাঁচো এবং গোপন গুনাহসমূহ থেকেও। যারা গুনাহে লিপ্ত হয় তাদেরকে নিজেদের সব কৃতকর্মের প্রতিফল ভোগ করতেই হবে। আর যে পশুকে আল্লাহর নামে জবে করা হয়নি তার গোশত খেও না, এটা অবশ্যই মহাপাপ। শয়তানরা তাদের সাথীদের অন্তরে সন্দেহ ও আপত্তির উদ্ভব ঘটায়, যাতে তারা তোমাদের সাথে ঝগড়া করতে পারে। কিন্তু যদি তোমরা তাদের আনুগত্য করো তাহলে অবশ্যই তোমরা মুশরিক হবে। أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ كَمَنْ مَثَلُهُ في الظُّلُمَاتِ لَيْسَ بِخَارِجٍ مِنْهَا كَذَلِكَ زُيِّنَ لِلْكَافِرِينَ مَا كَانُوا يَعْمَلُونَ وَكَذَلِكَ جَعَلْنَا فِي كُلِّ قَرْيَةٍ أَكَابِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا فِيهَا وَمَا يَمْكُرُونَ إِلَّا بِأَنفُسِهِمْ وَمَا يَشْعُرُونَ। যে ব্যক্তি প্রথমে মৃত ছিল, পরে আমি তাকে জীবন দিয়েছি এবং তাকে এমন আলো দিয়েছি যার উজ্জ্বল আভায় সে মানুষের মধ্যে জীবন পথে চলতে পারে। সে কি এমন ব্যক্তির মতো হতে পারে যে অন্ধকারের বুকে পড়ে আছে এবং কোনো ক্রমেই সেখান থেকে বের হয় না? কাফিরদের জন্য তো এইভাবেই তাদের কর্মকাণ্ডকে সুদৃশ্য বানিয়ে দেয়া হয়েছে। আর এইভাবে প্রতিটি লোকালয়ে আমি অপরাধীদের লাগিয়ে দিয়েছি, যাতে তারা নিজেদের প্রতারণা ও প্রবঞ্চনার জাল ছড়াতে পারে। আসলে নিজেদের প্রতারণার জালে তারা নিজেরাই আবদ্ধ হয়, কিন্তু তারা এর চেতনা রাখে না। وَإِذَا جَاءَتْهُمْ آيَةٌ قَالُوا لَن نُّؤْمِنَ حَتَّى نُؤْتَىٰ مِثْلَ مَا أُوتِيَ رُسُلُ اللَّهِ اللَّهُ أَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهُ سَيُصِيبُ الَّذِينَ أَجْرَمُوا صَغَارٌ عِندَ اللَّهِ وَعَذَابٌ شَدِيدٌ بِمَا كَانُوا يَمْكُرُونَ فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي السَّمَاءِ كَذَلِكَ يَجْعَلُ اللَّهُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لَا يُؤْمِنُونَ। তাদের সামনে কোনো আয়াত এলে তারা বলে, আল্লাহর রসুলদের যে জিনিস দেয়া হয়েছে যতক্ষণ না তা আমাদের দেয়া হয় ততক্ষণ আমরা মানব না। আল্লাহ নিজের রিসালাতের কাজ কাকে দিয়ে কিভাবে নেবেন তা তিনি নিজেই ভালো জানেন। এ অপরাধীরা নিজেদের প্রতারণা ও কূটকৌশলের অপরাধে আল্লাহর কাছে অচিরেই লাঞ্ছনা ও কঠিন আযাবের সম্মুখীন হবে। প্রকৃতপক্ষে আল্লাহ যাকে সত্য পথ দেখাবার সংকল্প করেন তার বক্ষ দেশ ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, আর যাকে তিনি গোমরাহিতে নিক্ষেপ করার সংকল্প করেন তার বক্ষ দেশ সংকীর্ণ করে দেন এবং এমনভাবে তাকে সংকুচিত করতে থাকেন যে ইসলামের কথা চিন্তা করতেই তার মনে হতে থাকে যেন তার আত্মা আকাশের দিকে উড়ে যাচ্ছে। এভাবে আল্লাহ সত্য থেকে দূরে পালায়ন ও সত্যের প্রতি ঘৃণার অবিলতা ও অপবিত্রতা বেঈমানদের উপর চাপিয়ে দেন। وَهَذَا صِرَاطُ رَبِّكَ مُسْتَقِيمًا قَدْ فَصَّلْنَا الْآيَاتِ لِقَوْمٍ يَذَّكَّرُونَ لَهُمْ دَارُ السَّلَامِ عِندَ رَبِّهِمْ وَهُوَ وَلِيُّهُم بِمَا كَانُوا يَعْمَلُونَ
ويوم يحشرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الإنس وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار مثواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون অথচ এই পথটি তোমাদের রবের সোজা পথ, আর তার নিদর্শনগুলো তাদের জন্য সুস্পষ্ট করে দেয়া হয়েছে যারা উপদেশ গ্রহণ করে। তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে শান্তির আবাস এবং তিনি তাদের অভিভাবক, কারণ তারা সঠিক কর্মপদ্ধতি গ্রহণ করেছে। যেদিন আল্লাহ তাদের সবাইকে ঘেরাও করে একত্র করবেন, সেদিন তিনি জিনদের সম্বোধন করে বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা তো মানুষদেরকে অনেক বেশি তোমাদের অনুগামী করেছ। মানুষদের মধ্য থেকে যারা তাদের বন্ধু ছিল তারা বলবে, হে আমাদের রব, আমাদের মধ্য থেকে প্রত্যেকে প্রত্যেককে খুব বেশি ব্যবহার করেছে এবং তুমি আমাদের জন্য যে সময় নির্ধারণ করেছিলে এখন আমরা সেখানে পৌঁছে গেছি। আল্লাহ বলবেন, বেশ, এখন আগুনই তোমাদের আবাস, সেখানে তোমরা থাকবে চিরকাল। তা থেকে রক্ষা পাবে একমাত্র তারাই যাদেরকে আল্লাহ রক্ষা করতে চাইবেন। নিঃসন্দেহে তোমাদের রব জ্ঞানময় ও সব কিছু জানেন। দেখো, এভাবে আমি আখিরাতে জালেমদেরকে পরস্পরের সাথী বানিয়ে দেব। দুনিয়ায় তারা একসাথে মিলে যা কিছু উপার্জন করেছিল তার কারণে। يا معشر الجن والإنس ألم يأتكم رسل منكم يقصون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين এই সময় আল্লাহ তাদেরকে এই কথাও জিজ্ঞেস করবেন, হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে কি রসুলরা আসেনি যারা তোমাদেরকে আমার আয়াত শোনাত এবং এই দিনটির পরিণাম সম্পর্কে তোমাদেরকে সতর্ক করত? তারা বলবে, হ্যাঁ, আমরা নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছি। আজ দুনিয়ার জীবন এদেরকে প্রতারণার জালে আবদ্ধ করে রেখেছে, কিন্তু সেদিন এরা কাফির ছিল বলে নিজেরাই নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ذلك أن لم أكن ربك مهلك القرى بظلم وأهلها غافلون ولكل درجات مما عملوا وما ربك بغافل عما يعملون وربك الغني ذو الرحمة إن يشأ يذهبكم ويستخلف من بعدكم ما يشاء كما أنشأكم من ذرية قوم آخرين এ কথা প্রমাণ করার জন্য তাদের কাছ থেকে এই সাক্ষ্য নেওয়া হবে যে তোমাদের রব জনপদগুলোকে জুলুম সহকারে ধ্বংস করতেন না যখন সেখানকার অধিবাসীরা প্রকৃত সত্য অবগত নয়। প্রত্যেক ব্যক্তির মর্যাদা তার কার্য অনুযায়ী হয়, আর তোমার রব মানুষের কাজের ব্যাপারে বেখবর নন। তোমার রব কারোর মুখাপেক্ষী নন এবং দয়া ও করুণা তাঁর রীতি। তিনি চাইলে তোমাদের সরিয়ে দিতে এবং তোমাদের জায়গায় তার পছন্দ মতো অন্য লোকদের এনে বসাতে পারেন, যেমন তিনি তোমাদের আবির্ভূত করেছেন অন্য কিছু লোকের বংশধারা থেকে।
إنما توعدون لآت وما أنتم بمعجزين قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون وجعلوا لله مما ذرأ من الحرث والأنعام نصيبا فقالوا هذا لله بزعمهم وهذا لشركائنا فما كان لشركائهم فلا يصل إلى الله وما كان لله فهو يصل إلى شركائهم ساء ما يحكمون তোমাদের কাছে যে জিনিসের ওয়াদা করা হচ্ছে তা নিশ্চিতভাবেই আসবে, আর তোমরা আল্লাহকে অক্ষম করে দেবার ক্ষমতা রাখো না। হে মুহাম্মদ, বলে দাও, হে লোকেরা, তোমরা নিজেদের জায়গায় কাজ করে যেতে থাকো এবং আমিও নিজের জায়গায় কাজ করে যেতে থাকি। শীঘ্রই তোমরা জানতে পারবে পরিণাম কার জন্য মঙ্গলজনক হবে। তবে জালেম কখনো সফলকাম হতে পারে না, এটি একটি চিরন্তন সত্য। এই লোকেরা আল্লাহর জন্য তাঁরই সৃষ্টি ক্ষেত খামার ও গবাদি পশুর মধ্য থেকে একটি অংশ নির্দিষ্ট করেছে আর নিজেদের ধারণা অনুযায়ী বলছে এটি আল্লাহর জন্য এবং এটি আমাদের বানানো আল্লাহর শরীকদের জন্য। তারপর যে অংশ তাদের বানানো শরীকদের জন্য তা তো আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু যে অংশ আল্লাহর জন্য তা তাদের বানানো শরীকদের কাছে পৌঁছে যায়। কতই না খারাপ ফয়সালা করে এরা।